আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? দিস উম্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। আচ্ছা, একটা কথা, এই সিজনে কে কী বানিয়েছেন আমের একটু কমেন্ট করে জানাবেন তো। অনেকে অনেক কিছু বানিয়ে থাকে, যেমন হচ্ছে আমের আচার, আম শক্ত, তারপর হচ্ছে আমের চাটনি, তারপর আমের জুস তো এটা খায় ফেলে সংরক্ষণের জন্য, তো এইগুলাই বানায়, তাই না? যাই হোক, তো এখানে আমরাও হচ্ছে আমের শক্ত করছি, তারপর হচ্ছে আমের আচার 2-3 বার তো করাই শেষ। এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। শক্ত রেসিপিটাও আসবে খুব শীঘ্রই আর কি শেয়ার করবো। এখন তো আর শেয়ার করা যাবে না, মানে ওটা রোদে শুকাতে হবে, 1-2 দিন তো টাইম লাগে। অবশ্যই এখন 1-2 দিন তেমন লাগবে না ভাই, যে পরিমাণে গরম পড়ছে, রোদে তো বাহিরেই যাওয়া যায় না, মনে হয় মরুভূমিতে আছি। তো একদিনে হয়তো হয়ে যাবে, দেখি যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। এখানে আমি 2 কেজি আম নিছি, তো ভালো করে আমগুলোকে ছুলে নিতে হবে। আটিওয়ালা আম নিছি। আপনারা চাইলে এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আমি শিওরলি দিতে পারি যে এই রেসিপিটা যদি দেখে আপনারা ট্রাই করেন তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আশা করা যায়। তো যারা যারা রেসিপিটা দেখে ট্রাই করবেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আরেকটা কথা, আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন তারাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই যে আটি সহকারে আম, এগুলো হচ্ছে 4 ভাগ করে নিছি, কাটাটা আর কি দেখাতে পারিনি। 4 ভাগ করে নিছি। আর এখানে হচ্ছে কোনো পানি অ্যাড করা যাবে না, চিনি দিতে হবে পরিমাণ মতো। চিনি থেকে আপনি যে পানিটা হবে সেই পানিটা উঠবে, তারপর হচ্ছে এই ইয়াগুলা আমগুলো গলবে। এই যে গলছে 2-1 দিন আর কি জাল দিয়েছে এইভাবে। তারপর এখানে হচ্ছে 5 ফোড়ন হচ্ছে বেটে নিছি, একটা কাগজেই নিছি আর কি, মুড়িয়ে রাখছে তো সকাল সকাল করছে এর জন্য কাগজে। আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স। আর এই যে এখন একটু গরম দিয়েই, মানে 2-3 দিন একটু জাল দিয়েছি আর কি। এখন তারপর যে মিক্সচার করবো মশলাগুলো, তো একটু গরম দিয়ে তার উপরে হচ্ছে 5 ফোড়ন দিছি, তারপর হচ্ছে পরিমাণ মতো আর কি লবণ দিছি, তারপর হচ্ছে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল পছন্দ করে সে তেমন দিবে আর কি। মিডিয়াম দিয়েই ভালো, যেহেতু আচার সব কিছুর সাথে খাওয়া যাবে, মিডিয়াম দিয়ে আর কি ভালো। যে তারপর যার যেমন স্বাদ সে তেমন দিয়ে নেবেন। তো এখন ভালোভাবে একটু মিক্সচার, আর কোনো ঝামেলা নাই এই আচারে, কোনো ঝামেলা নাই ভাই। জাস্ট আপনি এটাকে গলাবেন, তারপর হচ্ছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিবেন, মিক্সচার করবেন, শেষ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।